তদন্তে সিবিআই তদন্তে তথ্য সংগ্রহ শুরু করলো সিবিআই আধিকারিকরা। আরজি করে ভাঙচুরে এখনো পর্যন্ত কত এফআইআর দায়ের, আরো বিস্তারিত জানবো। কারণ ইতিমধ্যে তথ্য সংগ্রহ শুরু করেছে সিবিআই আধিকারিকেরা। অমিত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। অমিত, সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে? তথ্য সংগ্রহ করা শুরু করলো এবার সিবিআই আরজি করে যে ভাঙচুর চালানো হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। একেবারে মধ্যরাতে আরজি করে যে ভাঙচুরের ঘটনা বা তাণ্ডব চালানোর ঘটনা ঘটে, সেই ঘটনায় এবার তথ্য সংগ্রহের কাজ শুরু করে দেওয়া হলো সিবিআইয়ের তরফে। সিবিআই সূত্রে খবর, আজকে বিকেলে সিবিআইয়ের দুজন আধিকারিক তারা পৌঁছে গিয়েছিলেন শিয়ালদা কোর্টে, এবং শিয়ালদা কোর্টে গিয়ে সেখানে এই ভাঙচুর সংক্রান্ত বিভিন্ন তথ্য তারা সংগ্রহের কাজ করেছে। কলকাতা পুলিশের তরফে কতগুলো এফআইআর করা হয়েছে, এখনো পর্যন্ত ভাঙচুরের ঘটনায় কি কি তথ্য কোর্টের কাছে কলকাতা পুলিশের তরফে দেওয়া হয়েছে, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এই মুহূর্তে কতদিনের পুলিশ কাস্টাডিতে তারা রয়েছেন, এবং ঘটনা সম্পর্কে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ সম্পর্কে কোনো তথ্য কোর্টে দেওয়া হয়েছে কিনা কলকাতা পুলিশের তরফে, এই ধরনের কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ তারা কাজ শুরু করেছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। কারণ আজকে দুপুরেই কলকাতা হাইকোর্টের তরফে সবুজ সংকেত দেওয়া হয় সিবিআইকে যে এই যে ভাঙচুরের ঘটনা, তারা যেমন হচ্ছে আরজি করের নির্যাতিতার খুন ও ধর্ষণের মামলা তারা যেমন তদন্ত করছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে, একই সঙ্গে ভাঙচুরের ঘটনার ক্ষেত্রে সিবিআইকে সবুজ সংকেত দেওয়া হয়েছে তদন্ত করার ক্ষেত্রে। সেক্ষেত্রে তদন্ত শুরু করার আগে যে সমস্ত যে প্রক্রিয়াগুলো থাকে, সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু তথ্য সংগ্রহের কাজ করতে হয়। সেই জায়গা থেকে যেহেতু ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে উল্টোডাঙ্গা থানা এবং টালা থানাতে এফআইআর করা হয়েছে, সেই এফআইআর এর ভিত্তিতে ইতিমধ্যে গত দুদিন ধরে ধরপাকড় চালিয়ে এখনো পর্যন্ত প্রায় 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোর্ট প্রোডাকশনে গতকাল 12 জনকে এবং আজকে 9 জনকে প্রোডাকশন করা হয় এই ভাঙচুর এবং তাণ্ডব চালানোর ঘটনায়। এবং কলকাতা পুলিশের তরফে বিভিন্ন তথ্য ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে শিয়ালদা কোর্টের কাছে। যেহেতু শিয়ালদা কোর্টের জুরিডিকশনে এই মামলার যেহেতু চলছে, সেক্ষেত্রে শিয়ালদা কোর্ট থেকেই তথ্য সংগ্রহের কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে সিবিআইর তরফে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে আজকে কোর্টে গিয়ে কতগুলো এফআইআর, কতজন গ্রেপ্তার বা ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ সংক্রান্ত কোনো তথ্য বা ফুটেজ সংক্রান্ত কোনো ডিটেলস দেওয়া হয়েছে কিনা আদালতের কাছে, এই বিষয়গুলি জানার চেষ্টা করছে বা তথ্য তারা সংগ্রহ করেছে, এমনটা সিবিআই সূত্রে খবর। বেশ। পাকড়াও সন্দীপ ঘোষ, আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। তদন্তে প্রাক্তন প্রিন্সিপালকে তলব, হাজিরা না দেওয়ায় রাস্তা থেকে তুলে নিয়ে সিজিওতে সিবিআই।